এরকম ঝাল ঝাল কচুর লতি তরকারি থাকলে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ শীতল দিয়ে কচুর লতি। আমি এখানে শীতল চিংড়ি মাছ কচুর লতি ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে রসুন বাটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। অল্প পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দেব। 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দুই মিনিট মশলাগুলো কষিয়ে নেব। অল্প পানি দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার কচুর লতিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। আমি এখানে শীতল পেস্ট করে দিয়ে দিয়েছি, ভিডিওটি স্কিপ হয়ে গেছে।
5 মিনিট কষিয়ে নেব। নাগামরিচ দিয়ে দিলাম। কচুর লতি যদি একটু ঝাল ঝাল করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এবার রান্না করে নেব। কচুর লতি প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। বানিয়ে নিলাম অনেক মজার চিংড়ি দিয়ে কচুর লতি তরকারি। কচুর লতি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। কার কার কচুর লতি খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।